ঠিক না? গানের কথাগুলো স্পষ্ট হতে হবে, তাই মুখেরটা বেশি থাকবে, যন্ত্র কম। চমৎকার আলোচনা করে আমি গান করছিলাম সাধু কুকিল মুন্সি সাহেবের, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়ে বিদায় কর ঘরের মালিক রে। আমার বইনে গানটা তেমন বুঝে নাই। কেন, কিভাবে বুঝে নাই? আমি ভিক্ষাটা কি আপনাদের কারো কাছে চাইছি? হ্যাঁ, উকিল মুন্সিকে কারো কাছে চাইছে? কার কাছে চাইছে? আল্লাহর কাছে। আচ্ছা, এখন আল্লাহর কাছে যদি আমরা কোনো কিছু চাই, এটার বিধান জানতে চাইতে হইব, বা এটার দলিল জানতে চাইতে হইব, হাদিস কোরআনে থাকলে চাইতে হইব, নাইলে চাওয়া যাবে না, এরকম কোনো কথা আছে? হ্যাঁ, আমার বইনে গানটা বুঝছে না। যদি বুঝতো তাইলে আর এই প্রশ্নটা করতো না। কেননা স্বয়ং আল্লাহ পাকের কাছে ছাড়া আর কার কাছে আমরা চাইবো? আরো জায়গা কি আছে চাওয়া? একটা গান করে আমি বাবুশ্রী সুনীল কর্মকারের লেখা। না বুঝিয়া সাধের জন্য অকালে খুয়াইছো, না বুঝিয়া সাধের জন্য অকালে খুয়াইছো, রঙের বাউল রে কার লাগিয়া এই ভবেতে আইছো, রঙের বাউলা রে ও রঙের বাউল রে কার লাগিয়া এই ভবেতে আইছো। আনা পুঁজি তুমি মহাজনের আংশ, হায়রে 16 আনা পুঁজি তুমি মহাজনের অংশ, কামিনীর কাম সাগরে সকলি হারাইছ, কামিনীর কাম সাগরে সকলি হারাইছ, রঙের বাউল রে ও রঙের রঙের বাউলা রে কার লাগিয়া এই ভবে আইছো। দীনবন্ধু কি কয় তোমার তাকে মনে রাখছো, আয়রে দীনবন্ধু কি কয় তোমার তাকে মনে রাখছো, আইছো একা যাইবা একা তাকে একবার ভাবছো, আইছো একা যাইবা একা তাকে একবার ভাবছো, রঙের বাউল রে আর লাগিয়া এই ভবেতে আইছো, রঙের বাউলা রে ও রঙের ও রঙের ও রঙের বাউল রে আর লাগিয়া এই ভবেতে আইছো। ভাই বন্ধু আত্মীয় স্বজন যাদের আপন ভাবছো, তুমি ভাই বন্ধু আত্মীয় স্বজন যাদের আপন ভাবছো, বাউল শোনের কালে পাইয়া আমারে ভুলিলা তো, বাউল শোনের কালে পাইয়া আমারে ভুলিলা তো, রঙের বাউল রে আর লাগিয়া এই ভবেতে আইছো, রঙের বাউলা রে ও রঙের ও রঙের ও রঙের বাউল রে আর লাগিয়া এই ভবেতে আইছো, না বুঝিয়া সাধের যৌবন অকালে খোয়াইছো, না বুঝিয়া সাধের যৌবন অকালে খোয়াইছো, রঙের বাউল রে আর লাগিয়া এই ভবেতে আইছো, রঙের বাউল রে ও রঙের বাউলা রে আর লাগিয়া
ঢঙেতে আইছো রঙের কার লাগিয়া এই ভবে ভিক্ষা করা এটা আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করে না, তালাক দেও এটাও পছন্দ করে না। এটা কার জন্য? একজন মানুষ হয়ে একজন মানুষের কাছে ভিক্ষা করা, একদম ভালো শরীর দিয়া, হাত পাও ঠিক আছে, সব ঠিক আছে, ওরা আপনি ভিক্ষা করবেন, এটা কেনা পছন্দ করবো? এটা তো ঠিক। কিন্তু উকিল মানুষ তো আর এই কারো কাছে চাই না, চাইছে কার কাছে? আল্লাহ বলছে যদি কিছু চাইতেই হয় আমার কাছে চাও, আল্লাহর কাছে চাও। কেননা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে এটার জন্য। আল্লাহ যখন অন্ধকারে গোপন ছিল, আল্লাহ ভাবতেছে যে আমাকে প্রকাশ করার দরকার, আমার গুণগান যদি কেউ না করে তাহলে তো আর আমার এই বিষয়টা প্রকাশ হইল না। তাই আল্লাহর বিষয়বস্তু প্রকাশ করার জন্য ওই যে পবিত্র কোরআনে আসছে একজন খলিফা, একজন প্রতিনিধি আল্লাহ পাক সৃষ্টি করলেন। কাকে? আদম আলাইহিস সালাম। গুণকীর্তন করার জন্য। কার? আল্লাহ। আল্লাহ যে কারণে পাঠাইছে এই কাজগুলোই কিন্তু উকিল মুন্সি গানের ভাষায় বলছে। ঠিক আছে? আল্লাহর কাছে চাইছে, আর কাছে আরো কারো কাছে চায় নাই। তাই আমরা বেশি বেশি, খুব বেশি বেশি, দমে দমে সব সময় আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহর কাছে ভিক্ষা চাইব, শুকরিয়া আদায় করব, তাহলে আল্লাহ খুশি হবে। কিন্তু হাত পা সব ঠিক আছে, এই যে ভিক্ষা করা, ভাই শুধু এটা না, কোরআন হাদিসে আরো অনেক কিছু নিষেধ আছে। যেমন সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া নিষেধ, জিনা করা নিষেধ, এগুলো নিষেধ না? তাহলে এটি তো বেশি করতেছে ভাই। জাগায় আসেন, জাগায় আসেন। সুদ খাওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক অনেকবার না করছে, কিন্তু এটা বেশি খায় এখন মানুষ। যা হোক, কথাটা এই পর্যন্ত রাখলাম। এখন বিচ্ছেদের দিশে যাবো না। জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এটা ঠিক আছে ভাই, তবে যে যে জীবনটাকে সহজ ভাবে নিতে পারছে তার জন্য সবকিছু সহজ। আর যে কঠিন করছে, ভালো জিনিসটারে যে এক করে নষ্ট করছে, এর লাগে তো অনেক কঠিন। ঠিক না? এটা কইস না, এটা করলে এটা খারাপ শোনা যায়। আচায় নষ্ট করছে, এটা কি মানুষের সাথে বলার জিনিস? যে যত কঠিন করবে তার জন্য কঠিন, আর যে যত সহজ করব, যে সহজ ভাবে নিবে তার জন্য সহজ। আমার কাছে একটা গানের অর্ডার আছে, আমার উস্তাদের লেখা গোলাপ সুন্দরী। লতিফ ভাই, আপনি যেখানে আছেন অন্তত গানটা শুনলেন, যেহেতু আপনার অর্ডারই গান করতেছে। গোলাপ সুন্দরী তোমার রূপ দেখে মরি, গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি। আরে ডাকো আরে আরে চাইয়া রে, আরে ডাকো আরে আরে চাইয়া। যৌবন কলি কন্যা তোমার অসময়ে বসে থাকে সুরমাই নদীর বাটে, আইরে ফুটিল যৌবন কলি কন্যা তোমার অসময়ে বসে থাকে সুরমাই নদীর বাটে। তোমার মুখ ভরা মধু করলায় আমায় জাদু, ভরা মধু করলায় আমায় জাদু। অসময়ে নদীর ঘাটে আইয়া রে, কাবে ডাকো আরে আরে চাইয়া। গোলাপ সুন্দরী তোমার রূপ
পিতা কেমন তোমার হিয়া অসময়ে নদীর ঘাটে দিচ্ছে পাঠাইয়া আরে কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া অসময়ে নদীর ঘাটে দিচ্ছে পাঠাইয়া অনুমানে বললাম আমি বোধ হয় তোমার নাই স্বামী অনুমানে বললাম আমি বোধ হয় তোমার নাই স্বামী কিবা দুঃখ আমাকে যাও ওহিয়া রে কারে ডাকো আরে আরে তাইয়া তুমি যদি আমার হইতা আমি হইতাম তো বুকেতে বুক মিশাইয়া কলিতা মাতারা হায় রে তুমি যদি আমার হইতা আমি হইতাম তো বুকেতে বুক মিশাইয়া কলিতা মাতার কিতাব হারি চায় তুমি উঠো আমার না যাবে লইয়া রে আরে ডাকো আরে আরে তাইয়া গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি গোলাপ সুন্দরী তোমার রূপ দেখে মরি আরে ডাকো আরে আরে তাইয়া রে আরে ডাকো আরে আরে যাইয়া রে আরে ডাকো আরে যাইয়া রে আরে ডাকো আরে যাইয়া জয় ভাই পাশে বলে দিলে